আপনি এমপি, আপনার এক দায়িত্ব, আপনার তো রাতে ঘুমিয়ে আসার কথা না। মিডিয়ার সামনে দাঁত কেলিয়ে হাসেন কি করে আপনি? আমার কথা বলার যোগ্যতা আছে, এই যোগ্যতা আমার আমানত। আমাকে আল্লাহ টাকা দিয়েছে, এই টাকা আমার আমানত। আমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এলাকায় আমি প্রভাবশালী, আমি চাইলেই সমাজটা সুন্দর করতে পারি। এই ক্ষমতাটা, এই ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি, এটা আমার আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত। খতিব সাহেব, জুমার দিনের সব মুসল্লিগুলো আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব, পুরো ইউনিয়ন পরিষদ করে ঠিক করে দেয় আপনার কাছে আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তোমার নির্বাচনী পুরো এলাকাটা তোমার আমানত। এই 56,000 বর্গ মাইল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমানত। 47 সদস্য বিশিষ্ট বিশাল মন্ত্রী পরিষদ হয়েছে, আমার লাল সবুজের পতাকাটা আপনাদের কাছে আমানত। মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অনেক দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে। আপনার নির্বাচনী এলাকায় কোথাও ইয়াবার আড্ডাবাজি হতে পারবে না, চিল্লায় এখন ঠিক কিনা? আপনার নির্বাচনী এলাকার কোন সিএনজি স্টেশনে শীতের রাতে কম্বল ছাড়া কেউ রাত্রে ঘুমাতে পারবে না। পথ শিশুগুলোর খাবারের ব্যবস্থা করে দেওয়া, সুবিধা বঞ্চিত মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, ধর্ষিতা যারা হয়েছে 24 ঘন্টার আলটিমেটামে বিচারের ব্যবস্থা করা, সব আমানত। ইটস এ ভেরি ব্রড ইস্যু। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে সবটাই তার জন্য আমানত। আরে আমানতের খেয়ানত হলে কিয়ামতের ময়দানে বিচার আছে না নাই? ট্রাস্ট ওয়ার্থিনেস, এটার বলে আমানত। বিশ্বনবী ছিলেন সাদিক আল আমিন, মক্কার সবচাইতে বড় বিশ্বাসী লোক। লোকজন মক্কার বিশ্বনবীর বিরোধী পার্টিরা দল করতো আবু জাহেলের, উতবার, সাইবার, কিন্তু আমানত রাখলে আবু জাহেলের কাছে না রেখে বিশ্বনবীর বাড়িতে রেখে যেত। ইন্টারেস্টিং না? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ করেছেন, তোমার কাছে যে আমানত আছে, আমানতের যে হকদার, হকদারের কাছে আমানত পৌঁছে দাও। আমানতের খেয়ানত, এটা হচ্ছে মুনাফিকের আলামত। আমরা কি মুনাফিক হতে চাই? আমানত এটা ব্যাপক বিষয়। এরপরে আল্লাহ বললেন, ওয়া আহাদিহিম রাউন, কথা যেটা দিয়েছো কথা রাখবা। অনেকে আমরা মাইক পাইলে একটার পর একটা প্রমিস দেই, এটা দিমু, ওইটা দিমু, চাকরি দিমু, চাইল দিমু, ডাইল দিমু, মোবাইল দিমু, ব্লাউজ দিমু, আছে না? মোবাইল দিবে, ব্লাউজ দিবে, সব দিবে, আছে না নাই? যেটাই ওয়াদা করবেন ওয়াদাটা রাখতে হবে। এটা নবীদের সুন্নাহ, এটা ভালো মানুষের সুন্নাহ, এটা আল্লাহওয়ালাদের সুন্নাহ। চিল্লায় বলো ঠিক কিনা? 5 আর 6 নাম্বার আল্লাহ একসাথে বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা যখন কথা দেয় তারা কথা রাখে। কথা যখন দেয়, আমাদের দেশে কেউ কথা রাখতে চায় না, এজন্য কবি কবিতা লিখেছে, কেউ কথা রাখেনি, আছে না নাই? আহাদ মানে প্রমিস, ওয়া আউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা। তুমি যে কথা দিয়েছো, প্রমিস দিয়েছো, কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ রিজারেকশন তোমার জিজ্ঞেস করবে কে? বিশ্বনবী বললেন, আমানতের খেয়ানত যারা করে এরা মুমিন না, এরা মুনাফিক। কথা দিয়ে যারা কথা রাখে না, এরা মুমিন না, এরা মুনাফিক। 7 নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। উঠতেছেন কারা দেখি? হ্যাঁ, এদিকে কারা উঠলো দেখি তো? উঠছে কারা দেখি? ওয়াদা দিয়েছেন না শুরুতে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা যখন প্রমিস দেয়, প্রমিস রাখে। তো প্রমিস রাখতে হবে না? রাখেন, রাখেন। একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দাদের 7 নাম্বার মানে সর্বশেষ গুণাবলী হলো মুমিন বান্দারা সব সময় সালাতকে হেফাজত করে। জোরে কোন ঠিক কিনা? মুমিন সব কামাই দেয়, সালাত কামাই দেয়। কথা বলেন। সব ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি? নামাজকে কায়েম করব, ঠিক কিনা? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম,
রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। মুমিন বান্দারা নামাজ কামাই করে না। আল্লাহ বললেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এই উম্মতের এত বৈশিষ্ট্য, এত মর্যাদা আল্লাহ দিয়েছে, অন্য উম্মতরা মসজিদ ছাড়া নামাজ পড়তে পারতো না, কিন্তু আমরা মসজিদে পড়লে যেমনি কবুল হয়, রাস্তায় পড়লেও কবুল করে কে? বাজারে পড়লে কবুল করবে কে? মাঠে পড়লে কবুল করবে কে? বিমানের মধ্যেও নামাজের সুযোগ আছে না নাই? ওযু করতে পারি না, পানি নাই, তায়াম্মুমের ব্যবস্থা করে দিল কে? দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে বসে পড়লেও কবুল করবে কে? আবার কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিবে কে? এজন্য সালাতের কথা আল্লাহ দুইবার বললেন। প্রথমে বললেন আল্লাযীনা হুম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক বচনে। 7 নম্বরে এসে বহু বচন করে দিলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন বান্দারা সব কামাই দেয় কিন্তু সালাত কামাই দেয় না। প্লুরাল করে বললেন সব নামাজের ব্যাপারে যত্নবান। 5 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে সুন্নাত পড়ে, নফল পড়ে, আবার রাত্রিবেলা চোখের পানি ছেড়ে ছেড়ে তাহাজ্জুদ পড়ে। জোরে কোন ঠিক কিনা? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে এই 7টা গুণ মুমিন বান্দা আমাদের জীবনে ধারণ করার দরকার আছে না নাই? শুরু থেকে শেষ পর্যন্ত সবাই বলেন সফল হয়েছে কারা? সবাই বলছেন? আওয়াজ করে বলতে হবে সফল হয়েছে কারা? ওই মুমিনের কয় গুণ? সবাই কোন? আরো জোরে, জোরে জোরে। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন নামাজে দাঁড়াবে অন্তর এদিক ওদিক ছোটাছুটি করবে না, অন্তর থাকবে কার দিকে? একাই মুসল্লি হবে না, মনটারও মুসল্লি বানাবে, ঠিক কিনা? 2 নাম্বার কোনো অনর্থক কথা বলবে না, যে কাজে সওয়াব, যে কাজে কল্যাণ, শুধু ওই কাজ করবে, ঠিক কিনা? 3 নাম্বার সম্পদশালী বানালে আল্লাহর রাস্তায় যাকাত দিবে যাতে দারিদ্রতা বিমোচন হয়। পড়েন আল্লাহু আকবার। 4 নাম্বার প্রাইভেটস কে হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, নজরের লাগাম টেনে ধরবে, বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে জড়াবে না, ঠিক কিনা? 5 এবং 6 নাম্বার একসাথে আল্লাহ বললেন আমানতের হেফাজত করবে, কথা দিয়ে কথা রাখবে। 7 নম্বরে আল্লাহ বললেন মুমিনরা সব কামাই করে, নামাজ কামাই করে না। এই 7টা কাজ যদি কোনো মুমিন তার জীবনে ধারণ করতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এলাকায় লেখা থাকে না এই জমির মালিক ওয়ারিস সূত্রে আব্দুল কুদ্দুস আলী, আছে না নাই? আপনারাও ওয়ারিস সূত্রে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। সবাই রাজি আছেন তো? কথাগুলোর উপর আমল করতে রাজি আছো মুসলমান? আল্লাহ তুমি তৌফিক দাও। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণপর। ক্যামেরাম্যান ভাইয়েরা বসেন, বসুন। শেষ কথা যখন বলি তোমাদের এই ক্যামেরা ঠিক করার আওয়াজে কথা বলা যায় না, বস। তোমরাও সবার সাথে বিদায় নিবে। আমার মোনাজাত শেষ, দোয়া শেষ, এরপরে ক্যামেরা শাটডাউন। আর শখের পক্ষে, সত্যের পক্ষে যা বললাম তার সবটুকুন যেন আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোন তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো কথা আছে? হ্যাঁ, দোয়া। বসেন, আমরা 1 মিনিট একটা সংক্ষিপ্ত দোয়া করব। বসেন। কিসের বিষয়টা? সেটা আপনারা ঘোষণা দিন, মুনাজাতের পরে বলে দিন। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস নভমণ্ডল ভূমণ্ডলের তুলনায় আমাদের হাত দুইখানা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম, হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, আমরা সবাই গুনাহগার, গুনাহমদের বেশুমার, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। সগীরা কবীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, আজকে এই লক্ষ মানুষের সাথে তোমার দরবারে ক্ষমা চাইলাম, তওবা করলাম, আমার জীবনে কোনো গুনাহ করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাইকে তুমি ক্ষমা করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা আজকে এই কোরআনের বাগানটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন ময়দানে আজকের মাহফিলটারে নাজাতের ওসিলা বানিয়ে দাও। মহিলা প্যান্ডেল অনেক মা বোনেরা এসেছে, তাদেরকেও তুমি খাদিজার মতো কবুল করে নাও, মায়েশার মতো, ফাতিমাতুজ জাহরার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করে নাও। মাবুদ রে, 5 ওয়াক্ত সালাত যেন জামাতের সাথে আদায় করতে পারি তৌফিক দাও। সূরাতুল মুমিনুনের আলোকে মুমিনদের 7টি গুণের কথা আজকে আমরা জানতে পারলাম। এই 7টি গুণাবলী আমাদের জীবনে ধারণ করে যেন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে পারি তৌফিক দাও। যতদিন বাঁচবো হকের পক্ষে থাকার তৌফিক দাও। যারা কোরআনের কথা বলে তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। আর ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যেদিন পরপারে পাড়ি জমাবো, শাহাদাতের মৃত্যু নিয়ে যেন বিদায় নিতে পারি তৌফিক দাও। বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখে দেখে ঈমান নিয়ে বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।